বাই ফ্যামিলিকে দেখাশোনা করে। মিথ্যে বলছো তুমি। ওই শিন্ডলার ও তো পূর্ব সমুদ্রের ড্রাগন কিং, আর তোর তো কোনো ঠিকানাই নেই। আরে ও তোর কথা কেন শুনবে? আরে তুই জানিস তুই যেটা বলছিস তার জন্যে আবারও বাই ফ্যামিলির ওপর কত বড় বিপদ নেমে আসবে জানিস তুই? যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি শিনলারকে এখানে ডেকে সবকিছু প্রমাণ করতে পারি। জর্জ, অনেক হয়েছে। গত 3 বছরে শুধুমাত্র আমার জন্য এই সম্পূর্ণ বাই ফ্যামিলিটা চলছে, আর এত চেষ্টার পরে আমরা ড্রাগন গ্রুপের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আর তুমি আমাদের সব চেষ্টা বিফলে যেতে দিতে চাও? এটা আমি আশা করিনি। ক্যাথরিন, আমাদের এনগেজমেন্ট হয়েছিল, তুমি কি ভুলে গেছো? আমি তোমার সঙ্গে এটা কি করে করতে পারি? শোনো জর্জ, কিসের এঙ্গেজমেন্ট আর কিসের বিয়ের কথা বলছো? 3 বছর কোনো রকম খোঁজ খবর নাওনি, আর এখন আমার বোনের সঙ্গে সম্পর্ক করে পুরো ফ্যামিলিকে আলাদা করতে চাইছো? সম্পর্কের নাম করে এইরকম কাজ যে করে সে অন্য কেউ হবে, আমি নই। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি একটু আগে শিনলারকে বলেছি যে বাই ফ্যামিলির নামে $1 বিলিয়ন ট্রান্সফার করতে। যখন পেয়ে যাবেন তখন আপনারা বিশ্বাস করবেন যে আমি পুরনো কথা ভুলে যাইনি। ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট আসছে। ক্যাথরিন, অনেক দিন পর দেখা। আরে মিস্টার পল, জর্জ, তুমি কি দেখলে? এই ছেলেটি ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্টের ছেলে, চু ফ্যামিলির তরুণ মাস্টার পল। ওই সেই যে বাই ফ্যামিলিকে সত্যিকারে সাহায্য করতে পারবে। পল, আজ আমরা এখানে বাবার শ্রদ্ধাঞ্জলির জন্য এসেছি। তুমি কি মনে করে? ক্যাথরিন, তোমার জন্য একটা খুশির খবর। ক্যাথরিন, বাবার আর আমার অনেক খাটনির পর $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট বাই ফ্যামিলির থেকে ছিনিয়ে নিতে আমরা সফল হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে এটা সঠিক সময় নয়। আমার তর সই ছিল না তোমাকে কতক্ষণে এই সুখবরটা জানাবো। ক্যাথরিন, আমি শুধু এটাই বলতে চাইছি যে তো তুমি বলছো যে $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট তুমি বাই ফ্যামিলির জন্যই জিতেছো? আচ্ছা, কেউ কি বলবে এই লোকটাকে? মাস্টার পল, ওকে ছেড়ে দাও। এই ব্যক্তির সঙ্গে আমার বোনের এঙ্গেজমেন্ট করা ছিল, কিন্তু এই সেই ব্যক্তি যার কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তার মানে হচ্ছে যে এই সেই জর্জ যে কিনা 3 বছর ধরে ক্যাথরিনের খবর নেওয়ার কোনো চেষ্টাই করেনি, হঠাৎ করে এলো কোথা থেকে? ফ্রিতে পাওয়া বন্ধ হয়ে গেছে, আর তাতেই বাই ফ্যামিলির আশ্রয় বাঁচতে এসেছে। ম্যাডি, এইভাবে কথা বলো না। এবার নিজের মুখটা বন্ধ করো ম্যাডি। আর তুমি এখনো কিন্তু উত্তর দিলে না যে কন্ট্রাক্টটা কি বাই ফ্যামিলির জন্য? একদম হয়েছে। আমি গোটা সমুদ্রের 4টে বড় পরিবারের মধ্যে একটা পরিবারের থেকে এসেছি, আর আমি এটাও বলছি যে আমার নাম মাস্টার পল এবং আমার বাবা ড্রাগন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। যদি আমি এই কন্ট্রাক্টটা না জিতি তাহলে বলো কে জিতবে? ক্যাথরিনের জন্য? চুপ করো জর্জ, অনেক হয়েছে। আমি একবার বললাম তো তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর তোমার মধ্যে ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন অর্ডারের ক্ষমতাও নেই। আচ্ছা চুপ করো ক্যাথরিন, আমি কথা বলছি। আচ্ছা, জর্জ যদি নিজেকে এত বড় টোপ বলে মনে করে আর ভাবে যে ড্রাগন গ্রুপ এই কন্ট্রাক্ট জিতবে, তাহলে চলো টেন্ডার মিটিংয়েই যাওয়া যাক। তখন দেখা যাবে রাঘব বুয়াল কে, তাই না? না পল, ওকে ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই। সেই টেন্ডার মিটিং এ ডং হাইয়ের মতো বড় বড় লোকও থাকবে, ও তাদের মুখোমুখি হতে পারবে না। তোমার কি সাহস হবে? না, তোমার তো হবে। যেহেতু ও নিজের ক্ষমতা জানে না, তাই ওকে ওখানে নিয়ে চলো। বাই ফ্যামিলিরও কাজ হয়ে যাবে। এটা করলে ওর থেকে আমরা মুক্তিও পেয়ে যাব, আরো নিজের ক্ষমতা সম্বন্ধেও জানতে পারবে। ঠিক আছে। গাধার সামনে বাঁশি বাজিয়ে লাভ কি? বোঝা গেল। এবার দেখাই যাক তুমি কত বড় টোপ। তাই আমি ভাবছি যে বাই আর চুজিং ফ্যামিলির মধ্যে এত অহংকার কি করে এলো? মনে হচ্ছে এদের উপরে অশুভ দৃষ্টির প্রভাব পড়েছে। তবে যাই হোক না কেন, এই প্রবলেমকে ভালো করে বোঝার জন্য এদের ওই টেন্ডার মিটিংয়ে আমাকে যেতেই হবে। রোজি ম্যাম, জর্জের ঠিকানা পেয়ে গেছি। ও কোথায়? ড্রাগন গ্রুপের টেন্ডার মিটিং এ আছেন। জং ফ্যামিলির সবাইকে নিয়ে টেন্ডার মিটিং এ পৌঁছাও। আমি জর্জের সাথে দেখা করব। জর্জ শোনো, ভিতরে টেন্ডার মিটিং হচ্ছে, এখনো সময় আছে, মেনে নাও মিথ্যা বলেছো।
যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক। এ ওভাবে মানবে না। যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই। ক্যাথরিন, চলো ভেতরে যাওয়া যাক। হ্যালো মিস ভাই, মনে হচ্ছে আপনি এবার টেন্ডারটা জেতবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। সহপরিবারে এসেছেন দেখছি। আরে এই আবার কি? কে ইনি? ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয়। এ না বললেও সব জায়গায় চলে আসে। আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন। মিস ভাই, এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না। এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক। আপনি একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ স্যার, আমি খেয়াল রাখবো। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি। এই টেন্ডার মিটিংয়ে এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন। সেই জন্য সুজান ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছেন। আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি। কে আবার আসছে? আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে, যার জন্য সুজেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। বেশ বড়। ক্যাথরিন, আমি বাবার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে। তার মানে আজই আসতে চলেছে। একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে। তখন আমরা সবার উপরে থাকবো। শিন ফ্যামিলির তো উঁচু মহলেও যোগাযোগ আছে। জর্জ, কোথায় যাচ্ছ? কি হলো? আমি আমার চেয়ারে বসতে যাচ্ছি, আবার কি? এখানেই দাঁড়াও। জর্জ, তুমি কি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি ওই গদিতে বসার কথা ভাবতে পারো কি করে? এটা তোমার বাড়ি না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে বসে পড়তে পারবে। তোমার সাহসের তুলনা নেই। আরে বাচ্চা শোন, এই চেয়ার সুজেনের বিশেষ অতিথির জন্য রাখা হয়েছে আর তুই সেখানে বসতে চাস? এত সাহস কি করে আসে তোর? স্টেজে রাখা চেয়ারটা তো আমার জন্যই রয়েছে, তাই আমি সেখানে বসতে যাচ্ছি। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তার মানে তুই বলতে চাইছিস যে ওই বিশেষ অতিথি তুই? হ্যাঁ, আমি নিজের প্রশংসা করব না, কিন্তু ড্রাগন গ্রুপকে সাপোর্ট আমিই করি, এটাই সত্যি। জর্জ শোনো, তোমাকে এখানে আনা হয়েছে তার কারণ তুমি যাতে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারো। গন্ডগোল করার জন্য আনা হয়নি। এইসব করে কিন্তু তুমি সবাইকে অপমান করছো। এমনিতেও জর্জ, আমি তোকে ভালোই বুঝেছি। বাই ফ্যামিলিকে তো একদমই বোকা বানিয়েছিস, আর এখানেও এসে গেছিস সবাইকে বোকা বানাতে। আচ্ছা তুই নিজেকে কি মনে করিস বলতো? কি হচ্ছে এখানে? ভাইস প্রেসিডেন্ট। বাবা, এই লোকটা আমাদেরকে বোকা বানাচ্ছে। বলছে যে এই চেয়ারটা নাকি ওর জন্যই রাখা হয়েছে। কি উল্টোপাল্টা কথা! ড্রাগন গ্রুপকে চালানো এই ব্যক্তি এত বড় যে তার সামনে তো আমিও কিছুই নই। তাহলে তুমি কি ভাবছো নিজেকে? কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমার কথা? তাড়াতাড়ি চলো, ক্ষমা চাও। কি ভাবছো? ক্ষমা চাও? স্টেজে রাখা এই চেয়ারটা তো আমার জন্যই রাখা আছে, কারণ ড্রাগন গ্রুপকে তো আমিই চালাচ্ছি। তাই ক্ষমা কেন চাইবো? আমি কিছুই ভুল করিনি। মিস ভাই, রাগ করবেন না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনো, এই পাগল লোকটাকে এখান থেকে তুলে বাইরে ফেলে দাও, তাড়াতাড়ি। দাঁড়ান। শোনো জর্জ, তোমায় কিন্তু শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ওনার কাছে ক্ষমা চাও, নইলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। আরে আমার বোন ঠিকই বলেছে। যেটুকু সম্মান বেঁচে আছে সেটা বাঁচানোর এটাই শেষ সুযোগ। এই এত হাসছিস কেন? কারণ আমি সত্যি বলছি সেই জন্যে। আর তুমি বলছো ক্ষমা চাইতে, আর আমি কেনই বা ক্ষমা চাইবো? আর যদি আমি এটা বলি যে চেয়ারটা স্টেজে রাখা আছে সেটা আমার জন্য, আর আমি সেটাই বসতে যাচ্ছি, আর আমি এটা দেখতে চাই যে তোমরা কি করতে পারো। মনে হচ্ছে ও এইভাবে মানবে না। কেউ আছে? দাঁড়াও বাবা, এ আমাদের সাথে শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে। এর কাছে অত সাহস নেই যে স্টেজের ওপর উঠে দেখাতে পারবে। জর্জ, আমি শেষবারের জন্য বলছি, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চলে যাও এখান থেকে। আমি ভাববো কোনো কিছুই হয়নি। যদি আমি চলে যাই তাহলে এই চেয়ারটা খালি পড়ে থাকবে, আর এই মিটিং এরও কোনো গুরুত্বই থাকবে না। আরে ও তো দেখছি স্টেজে উঠে গেল। দেখো, আমি এসে গেছি। তোমরা দেখতে চেয়েছিলে না যে এখানে বসার আমার সাহস আছে কিনা? এই দেখো, আমি বসে গেছি। দেখি এবার তোমরা কি করতে পারো।